আমি মোহাম্মদ হিলাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। আমরা আজকে পড়ব ইংরেজি ব্যাকরণের সবচেয়ে একটা কনফিউজিং যে একটা টপিক আছে, সেটি হচ্ছে প্রেপোজিশন। আমরা একটু ভিন্ন আঙ্গিকে প্রেপোজিশন পড়ার চেষ্টা করব। একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা হচ্ছে একটা মানুষ একটা ঘোড়ার উপরে বসে আছে। এখন ইংরেজি হচ্ছে ম্যান ইজ সিটিং অন দ্য হর্স। এখানে ম্যান হচ্ছে একটি নাউন, হর্স নাউন, অন হচ্ছে একটা প্রেপোজিশন। আমরা সবাই কম বেশি জানি প্রেপোজিশন সম্পর্কে। তো প্রেপোজিশনটা আসলে কি? প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউন এর সঙ্গে বাক্যের অন্যান্য যে শব্দ আছে তার সম্পর্ক নির্দেশ করে, এটাকেই প্রেপোজিশন বলা হয়। কেমন? তাহলে আমরা দেখতে পেলাম অন হচ্ছে একটা প্রেপোজিশন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু সংজ্ঞাটা দেখে নেই। প্রেপোজিশন তাহলে কি? প্রেপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড, এমন একটা ওয়ার্ড। A preposition is a word which precedes a noun or a pronoun to show the noun's relationship to another word in the sentence. It is just a basic একটা বিষয়। এবার একটা জিনিস দেখি আমরা, প্রেপোজিশন আসলে কয় প্রকার? প্রেপোজিশনের ক্লাসিফিকেশনটা আসলে অনেক রকমের, 7-8 রকমের আছে। তো বেসিক্যালি আমরা তিন ধরনের প্রিপোজিশনকেই ফোকাস করে থাকি। একটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম এন্ড প্রিপোজিশন অফ মুভমেন্ট অর ডিরেকশন। আমাদের টপিক আজকে প্রিপোজিশন অফ টাইম। আমরা একটু একটা ছবি দেখি, একটা স্লাইড দেখে নিই। লেটস হ্যাভ এ লুক এট এ স্লাইড। এখানে দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি? 4টা সিজনের ছবি দেখা যাচ্ছে। ঠিক আছে? যদি আমি প্রথমে এটা বলি, এটা কি? এটা হচ্ছে ডেফিনেটলি সামার, মানে গ্রীষ্মকাল। তারপরে যেটা দেখতে পাচ্ছি উইন্টার, শীতকাল। এরপরে যেটা দেখতে পাচ্ছি স্প্রিং, লাস্ট অফ অল ফল। ওকে, এখন এখানে একটা বিষয়, আমরা সিজনগুলোর যদি নাম দেখি তাহলে আমরা দেখতে পাই সামার, উইন্টার, স্প্রিং, ফল। এগুলোকে কি বলা হয়? সময়। একটা বড় সময়, 2 মাস মিলে কিন্তু সামার। বাংলায় হচ্ছে গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ, এই দুটা ঋতুকে গ্রীষ্মকাল বলা হয়, ইংরেজিতে বলা হয় সিজন। এখন একটা ব্যাপার, মজার ব্যাপার, প্রেপোজিশনের যে ইউজটা আছে সেখানে যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, কি দেখতে পাই? উইন্টার মানে শীতকাল। আর শীতকালে যদি বসে আমরা, তাহলে কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়াচ্ছে ইন উইন্টার। এই যে উইন্টার হচ্ছে একটা নাউন, তার আগে চলে গেল কে? ইন। তাহলে এইখানে ইন প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। কার আগে বসেছে? উইন্টারের আগে বসেছে। এখানে ছিল শীতকাল, এখানে এসে হয়ে গেছে শীতকালে। কেমন? তাহলে নাউন বা বিশেষের সঙ্গে এ যোগ হয়ে গেছে। শীতকালে, তারপরে বর্ষাকালে, বসন্তকালে, গ্রীষ্মকালে, এই যে যত প্রকার সময় আছে, বড় সময়, এর আগে সাধারণত আমরা ইন বসাই। ইচ্ছা করলেও কিন্তু এখানে অন বসানোর সুযোগ নেই। ক্লিয়ার? অ্যাড বসানোর সুযোগ নেই। রাইট? এখন তাহলে আমরা কি দেখতে পেলাম? একটু বড় সময়ের আগে ইন বসাতে হয়। এখন আমরা আরেকটা ছবি দেখবো, ইমেজ দেখবো, দেখে আরেকটু বিষয় জানার চেষ্টা করবো। দেখ, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা আগে কি আছে? ইন 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 ইন, তার মানে বড় সময়। রাইট? এখন আমরা এট এ গ্ল্যান্স আমরা প্রিপোজিশন অফ টাইম গুলো দেখবো। কোন কোন জিনিসগুলো দিয়ে প্রিপোজিশন অফ টাইম বোঝায়? যেমন about, before, for, by, around, in, ago, at, past, since, to, on, after, until, between, during. Clear? এখন the train is about an hour late. Clear? এখন এখানে যে প্রিপোজিশনটা বসছে সেটা আসলে আওয়ারের জন্য বসেছে। কেমন? 1 ঘন্টা, বেশি বড় না কিন্তু। 2 মাসে একটা ঋতু, সিজন বোঝায়। আবার 24 ঘন্টা একদিন, জাস্ট 1 ঘন্টা বুঝিয়েছে, সেজন্য এই অ্যাবাউট হয়েছে প্রায়। আবার ঘড়ির কাঁটা স্পেসিফিক অ্যাট 8 o'clock। হ্যাঁ, আবার এখানে হচ্ছে দিনের আগে অন। আবার 1947, ইন্ডিয়া হ্যাজ বিন ইন্ডিপেন্ডেন্ট সিন্স 1947। তাহলে সালের আগে, বড় সময়ের আগে কি বসেছে? সিন্স। একটা আমরা সার্কুলার একটা বৃত্তের মতো করে একটা ডায়াগ্রাম দেখব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে ঘড়ির কাঁটার মতো হিসেবে ধরি, যেমন এটা 24 ঘন্টা,
ঠিক আছে। এর যে ভগ্নাংশ ফ্র্যাকশন গুলো আছে ছোট ছোট সময়, যেমন নুন, নুন মানে কি দুপুর, ছোট্ট সময়, এই সময়ের আগে কি বসবে, এক বসবে, ঠিক আছে। 10 AM, 7 AM হইতে পারে, 6 AM হইতে পারে, 5 PM হতে পারে, 4 PM হতে পারে, এই সময়গুলো একেবারে স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, এগুলোর আগে কি বসে, এক বসে সাধারণত। আবার যেমন সানসেট, খুবই সংক্ষিপ্ত সময়, সূর্যাস্ত এবং সানরাইজ, সূর্যোদয়, এটা সাধারণত 2-4-5 মিনিট 10 মিনিটের মধ্যে হয়ে থাকে। সো এগুলো খুবই ক্ষুদ্র সময়, এগুলোর আগে কি বসাতে হয়, এট বসাতে হয়। এই যত আছে লাঞ্চ টাইম, 10 AM, নুন, মিডনাইট, ওকে। এরপরে আমরা আসি তার চেয়ে বড়, মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোর চেয়ে বড়, এই যে ব্লুইশ যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিন, হ্যাঁ। যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26 মার্চ, ওকে। 26 মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, 16 ডিসেম্বর ভিক্টরি ডে, 21 ফেব্রুয়ারি হচ্ছে শহীদ ডে আর ন্যাশনাল মর্নিং ডে। এই যে দিনগুলো স্পেসিফিক, বার্থ অ্যানিভার্সারি আছে মানুষের, বার্থ অ্যানিভার্সারি থাকে, ম্যারেজ অ্যানিভার্সারি থাকে, এগুলোর আগে কি বসে, স্পেশালি অন বসে, ফ্রাইডে, অন ফ্রাইডে, অন সানডে, অন মানডে, এই ভুলগুলো আমাদের হয়ে থাকে, ক্লিয়ার। এবার আসি তার চেয়ে একটু বড় জগৎটা, সেটা কি, ইন। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সময়, যেমন 2021, 2025, 2024, অতীতকালে, ইন দ্য পাস্ট আমরা বলে থাকি। আবার ভবিষ্যৎ যদি বলতে চাই সেক্ষেত্রে ইন ফিউচার, ওকে। এপ্রিল, সামার, 2 years from now, 1970s, 1990s, এই যে উইন্টার, আমরা অটাম, দ্য নেক্সট 3 months, ইন ফিউচার। তো এই যে বড় সময়গুলো সাধারণত এটা বোঝাতে, বছর বোঝাতে, সাল বোঝাতে, মাস বোঝাতে কি হয়, ইন বসে, ক্লিয়ার। আর অন বসে কোথায়, 24 hours, ক্লিয়ার, যেটা মানে 24 ঘন্টা এর মধ্যে, ডেট বোঝাতে, দিন বোঝাতে অন। আর অ্যাট কি, তাহলে অ্যাট হচ্ছে একেবারে ক্ষুদ্র সময়, যেটা ঘড়ির কাঁটায় সাধারণত আমরা ঘুরে দেখে বলে থাকি। এই ধরনের সময় বোঝানোর জন্য আমরা অ্যাট বসেই থাকি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ডায়াগ্রামটা দেখার পরে সবার ক্লিয়ার হয়ে যাবে, বিশেষ করে যারা একটু দুর্বল আছো তারা কি বলে ভালো করবে। আচ্ছা, একটা আরেকটু এক্সাম্পল দেখে নিই কিছু। যেমন এই ইমেজটা যদি আমরা দেখি, এই যে এখানে কিন্তু দেওয়া আছে ইন, ঠিক আছে। ইন দ্য মর্নিং অন মানডে at 8:30 AM, ক্লিয়ার। আবার in the afternoon on Wednesday at 12 o'clock, একেবারে ঘড়ির কাঁটা 12। আবার দিন বুঝাইছি, কি বুঝাইলো হলো on Wednesday, এটাকে কিন্তু ওয়েডনেসডে বলে না, এটাকে বলে ওয়েডনেসডে, মানডে, সানডে, ক্লিয়ার। in January, in April, in the morning, ওকে। তো আশা করছি তোমাদের সবারই এই প্রিপোজিশন অফ টাইম, এটা কনফিউশনটা দূর হয়েছে। তো এখন প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে পরবর্তীতে আরো সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, আশা করি আবার আগামী ক্লাসে আমরা প্রিপোজিশন অফ মুভমেন্ট, preposition of place, preposition of instrument, preposition of manner, এই বিষয়গুলো শিখব। আপাতত এ পর্যন্তই। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভবিষ্যতে আরো ক্লাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।